আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস নতুন বিশ্ব জানুয়ারি ২০২৫ সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ। বিষয় সাম্প্রতিক বাংলাদেশ, পর্ব ১০। এখন পড়ছি জেলাভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হার, লিঙ্গানুপাত, ঘনত্ব ও সাক্ষরতার হার। এবার পড়ছি ঢাকা বিভাগ। ঢাকায় জনসংখ্যা ১,৪৭,৩৪,৭০১, বৃদ্ধির হার ১.৭৯, লিঙ্গানুপাত ১১৫.৬০, ঘনত্ব ১০,০৬৭, সাক্ষরতা ৮৪.৮৮। এখানে বৃদ্ধির হার এবং সাক্ষরতা শতাংশ হারে প্রকাশ করা হচ্ছে। ফরিদপুরে জনসংখ্যা ২১,৬২,৮৭৯, বৃদ্ধির হার ১.০৯, লিঙ্গানুপাত ৯৪.৪৩, ঘনত্ব ১,০৫৪, সাক্ষরতা ৭২.১৩। গাজীপুরে জনসংখ্যা ৫২,৬৩,৪৫০, বৃদ্ধির হার ৩.৮৭, লিঙ্গানুপাত ১০৮.৩৫, ঘনত্ব ২,৯১৪, সাক্ষরতা ৮১.৪২। গোপালগঞ্জে জনসংখ্যা ১২,৯৫,০৫৭, বৃদ্ধির হার ০.৮৮, লিঙ্গানুপাত ৯৫.৯৬, ঘনত্ব ৮৮২, সাক্ষরতা ৭৯.৮৪। কিশোরগঞ্জে ৩২,৬৭,৬২৬ জনসংখ্যা, বৃদ্ধির হার ১.০২, লিঙ্গানুপাত ৯২.৮২, ঘনত্ব ১,২১৫, সাক্ষরতা ৬৭.৬০। মাদারীপুরে জনসংখ্যা ১২,৯৩,০২৭, বৃদ্ধির হার ০.৯২, লিঙ্গানুপাত ৯০.৯৩, ঘনত্ব ১,১৪৯, সাক্ষরতা ৭৪.৯৩। মানিকগঞ্জে জনসংখ্যা ১৫,৫৮,০২৫, বৃদ্ধির হার ১.০০, লিঙ্গানুপাত ৯৩.২৯, ঘনত্ব ১,১২৬, সাক্ষরতা ৭১.১৭। মুন্সিগঞ্জে জনসংখ্যা ১৬,২৫,৪১৬, বৃদ্ধির হার ১.০৪, লিঙ্গানুপাত ৯৪.২২, ঘনত্ব ১,৬১৮, সাক্ষরতা ৭৭.৯০। নারায়ণগঞ্জে জনসংখ্যা ৩৯,০৯,১৩৮, বৃদ্ধির হার ২.৫১, লিঙ্গানুপাত ১০৬.৫৪, ঘনত্ব ৫,৭১২, সাক্ষরতা ৭৯.২৪। নরসিংদীতে জনসংখ্যা ২৫,৮৪,৪৫২, বৃদ্ধির হার ১.৩৩, লিঙ্গানুপাত ৯৬.০৪, ঘনত্ব ২,২৪৭, সাক্ষরতা ৭৪.৮১। রাজবাড়ীতে জনসংখ্যা ১১,৮৯,৮১৮, বৃদ্ধির হার ১.১১, লিঙ্গানুপাত ৯৫.৮০, ঘনত্ব ১,০৮৯, সাক্ষরতা ৬৯.৪৯। শরীয়তপুরে জনসংখ্যা ১২,৯৪,৫৬২, বৃদ্ধির হার ১.০১, লিঙ্গানুপাত ৯২.৩৫, ঘনত্ব ১,১০৩, সাক্ষরতা ৭২.৯০। টাঙ্গাইলে জনসংখ্যা ৪০,৩৭,৬০৮, বৃদ্ধির হার ১.০১, লিঙ্গানুপাত ৯৩.০৪, ঘনত্ব ১,১৮৩, সাক্ষরতা ৬৯.৭৫। মোট ঢাকা বিভাগের জনসংখ্যা ৪,৪২,১৫,৭৫৯, বৃদ্ধির হার ১.৭২,
লিঙ্গানুপাত 103.46, ঘনত্ব 2156, সাক্ষরতা 78.24। এবার পড়ছি চট্টগ্রাম বিভাগ। বান্দরবানে জনসংখ্যা 4,81,106, বৃদ্ধির হার 1.9, লিঙ্গানুপাত 105.47, ঘনত্ব 107, সাক্ষরতা 63.74। ব্রাহ্মণবাড়িয়ায় জনসংখ্যা 33,06,563, বৃদ্ধির হার 1.35, লিঙ্গানুপাত 87.00, ঘনত্ব 1758, সাক্ষরতা 72.12। চাঁদপুরে জনসংখ্যা 26,35,748, বৃদ্ধির হার 0.77, লিঙ্গানুপাত 87.42, ঘনত্ব 1602, সাক্ষরতা 78.23। চট্টগ্রামে জনসংখ্যা 91,69,465, বৃদ্ধির হার 1.65, লিঙ্গানুপাত 99.37, ঘনত্ব 1736, সাক্ষরতা 81.06। কুমিল্লায় জনসংখ্যা 62,12,216, বৃদ্ধির হার 1.27, লিঙ্গানুপাত 87.58, ঘনত্ব 1974, সাক্ষরতা 76.68। কক্সবাজারে জনসংখ্যা 28,23,268, বৃদ্ধির হার 1.86, লিঙ্গানুপাত 103.32, ঘনত্ব 1133, সাক্ষরতা 71.58। ফেনীতে জনসংখ্যা 16,48,896, বৃদ্ধির হার 1.22, লিঙ্গানুপাত 89.87, ঘনত্ব 1665, সাক্ষরতা 80.79। খাগড়াছড়িতে জনসংখ্যা 7,14,119, বৃদ্ধির হার 1.34, লিঙ্গানুপাত 100.27, ঘনত্ব 260, সাক্ষরতা 71.80। লক্ষ্মীপুরে জনসংখ্যা 19,37,948, বৃদ্ধির হার 1.01, লিঙ্গানুপাত 89.10, ঘনত্ব 1345, সাক্ষরতা 73.98। নোয়াখালীতে জনসংখ্যা 36,25,442, বৃদ্ধির হার 1.37, লিঙ্গানুপাত 91.39, ঘনত্ব 984, সাক্ষরতা 75.52। রাঙামাটিতে 6,47,586 জনসংখ্যা, বৃদ্ধির হার 0.74, লিঙ্গানুপাত 106.00, ঘনত্ব 106, সাক্ষরতা 71.41। মোট চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা 3,32,20,357, বৃদ্ধির হার 1.38, লিঙ্গানুপাত 93.41, ঘনত্ব 979, সাক্ষরতা 76.70। এবার পড়ছি খুলনা বিভাগ। বাগেরহাটে জনসংখ্যা 16,13,076, বৃদ্ধির হার 0.79, লিঙ্গানুপাত 98.97, ঘনত্ব 407, সাক্ষরতা 81.42। চুয়াডাঙ্গায় জনসংখ্যা 12,34,054, বৃদ্ধির হার 0.79, লিঙ্গানুপাত 97.01, ঘনত্ব 1051, সাক্ষরতা 71.20। যশোরে জনসংখ্যা 30,76,144, বৃদ্ধির হার 0.95, লিঙ্গানুপাত 98.24, ঘনত্ব 1180, সাক্ষরতা 77.07। ঝিনাইদহে জনসংখ্যা 20,05,849, বৃদ্ধির হার 1.11,
লিঙ্গানুপাত 98.60, ঘনত্ব 1021, সাক্ষরতা 72.81। খুলনায় জনসংখ্যা 26,13,385, বৃদ্ধির হার 1.06, লিঙ্গানুপাত 100.86, ঘনত্ব 595, সাক্ষরতা 80.66। কুষ্টিয়ায় জনসংখ্যা 21,49,692, বৃদ্ধির হার 0.88, লিঙ্গানুপাত 96.54, ঘনত্ব 1336, সাক্ষরতা 69.01। মাগুরায় জনসংখ্যা 10,33,115, বৃদ্ধির হার 1.05, লিঙ্গানুপাত 97.13, ঘনত্ব 994, সাক্ষরতা 72.21। মেহেরপুরে জনসংখ্যা 7,05,356, বৃদ্ধির হার 0.65, লিঙ্গানুপাত 93.12, ঘনত্ব 951, সাক্ষরতা 68.14। নড়াইলে জনসংখ্যা 7,88,671, বৃদ্ধির হার 0.79, লিঙ্গানুপাত 94.7, ঘনত্ব 815, সাক্ষরতা 74.66। সাতক্ষীরায় 21,96,582 জনসংখ্যা, বৃদ্ধির হার 0.90, লিঙ্গানুপাত 99.15, ঘনত্ব 574, সাক্ষরতা 75.32। মোট খুলনা বিভাগের জনসংখ্যা 1,74,15,924, বৃদ্ধির হার 0.93, লিঙ্গানুপাত 98.11, ঘনত্ব 781, সাক্ষরতা 75.13। এবার পড়ছি রাজশাহী বিভাগ। বগুড়ায় জনসংখ্যা 37,34,297, বৃদ্ধির হার 0.83, লিঙ্গানুপাত 98.52, ঘনত্ব 1288, সাক্ষরতা 72.55। জয়পুরহাটে জনসংখ্যা 9,56,431, বৃদ্ধির হার 0.41, লিঙ্গানুপাত 97.72, ঘনত্ব 945, সাক্ষরতা 73.73। নওগাঁয় জনসংখ্যা 27,84,599, বৃদ্ধির হার 0.61, লিঙ্গানুপাত 97.58, ঘনত্ব 811, সাক্ষরতা 72.24। নাটোরে জনসংখ্যা 18,59,922, বৃদ্ধির হার 0.76, লিঙ্গানুপাত 97.88, ঘনত্ব 979, সাক্ষরতা 71.51। চাঁপাইনবাবগঞ্জে জনসংখ্যা 18,35,528, বৃদ্ধির হার 0.96, লিঙ্গানুপাত 93.56, ঘনত্ব 1078, সাক্ষরতা 72। পাবনায় জনসংখ্যা 29,09,624, বৃদ্ধির হার 1.27, লিঙ্গানুপাত 99.38, ঘনত্ব 1225, সাক্ষরতা 70.49। রাজশাহীতে জনসংখ্যা 29,15,009, বৃদ্ধির হার 1.03, লিঙ্গানুপাত 100.25, ঘনত্ব 1202, সাক্ষরতা 75.17। সিরাজগঞ্জে জনসংখ্যা 33,57,706, বৃদ্ধির হার 0.72, লিঙ্গানুপাত 98.51, ঘনত্ব 1398, সাক্ষরতা 69.48। মোট রাজশাহী বিভাগের জনসংখ্যা 2,03,53,116, বৃদ্ধির হার 0.80, লিঙ্গানুপাত 98.20, ঘনত্ব 1121, সাক্ষরতা 72.01। এবার পড়ছি বরিশাল বিভাগ।
বরগুনায় জনসংখ্যা 10,10,531, বৃদ্ধির হার 1.10, লিঙ্গানুপাত 95.93, ঘনত্ব 552, সাক্ষরতা 80.65। বরিশালে জনসংখ্যা 25,70,446, বৃদ্ধির হার 0.89, লিঙ্গানুপাত 95.48, ঘনত্ব 923, সাক্ষরতা 79.85। ভোলায় জনসংখ্যা 19,32,518, বৃদ্ধির হার 0.75, লিঙ্গানুপাত 96.03, ঘনত্ব 568, সাক্ষরতা 67.30। ঝালকাঠিতে জনসংখ্যা 6,61,160, বৃদ্ধির হার -0.2828, লিঙ্গানুপাত 91.91, ঘনত্ব 935, সাক্ষরতা 83.21। পটুয়াখালীতে জনসংখ্যা 17,27,254, বৃদ্ধির হার 1.04, লিঙ্গানুপাত 95.42, ঘনত্ব 536, সাক্ষরতা 76.70। পিরোজপুরে 11,98,195, বৃদ্ধির হার 0.65, লিঙ্গানুপাত 94.71, ঘনত্ব 938, সাক্ষরতা 85.53। মোট বরিশাল বিভাগের জনসংখ্যা 91,104, বৃদ্ধির হার 0.79, লিঙ্গানুপাত 95.27, ঘনত্ব 688, সাক্ষরতা 77.74। এবার পড়ছি সিলেট বিভাগ। হবিগঞ্জে জনসংখ্যা 23,58,886, বৃদ্ধির হার 1.08, লিঙ্গানুপাত 94.16, ঘনত্ব 895, সাক্ষরতা 69.44। মৌলভীবাজারে জনসংখ্যা 21,23,447, বৃদ্ধির হার 0.90, লিঙ্গানুপাত 92.57, ঘনত্ব 759, সাক্ষরতা 75.85। সুনামগঞ্জে জনসংখ্যা 26,95,496, বৃদ্ধির হার 0.78, লিঙ্গানুপাত 96.43, ঘনত্ব 719, সাক্ষরতা 64.92। সিলেটে জনসংখ্যা 38,57,123, বৃদ্ধির হার 1.03, লিঙ্গানুপাত 96.74, ঘনত্ব 1117, সাক্ষরতা 76.43। মোট সিলেট বিভাগের জনসংখ্যা 1,10,34,952, বৃদ্ধির হার 0.96, লিঙ্গানুপাত 95.30, ঘনত্ব 883, সাক্ষরতা 72.06। এবার পড়ছি রংপুর বিভাগ। দিনাজপুরে জনসংখ্যা 33,15,236, বৃদ্ধির হার 0.92, লিঙ্গানুপাত 100.46, ঘনত্ব 963, সাক্ষরতা 76.14। গাইবান্ধায় জনসংখ্যা 26,62,233, বৃদ্ধির হার 0.66, লিঙ্গানুপাত 93.95, ঘনত্ব 1,212, সাক্ষরতা 67.00। কুড়িগ্রামে জনসংখ্যা 23,29,160, বৃদ্ধির হার 1.05, লিঙ্গানুপাত 96.84, ঘনত্ব 1037, সাক্ষরতা 65.13। লালমনিরহাটে জনসংখ্যা 14,28,406, বৃদ্ধির হার 1.14, লিঙ্গানুপাত 100.09, ঘনত্ব 1145, সাক্ষরতা 71.30। নীলফামারীতে জনসংখ্যা 20,92,568, বৃদ্ধির হার 1.17, লিঙ্গানুপাত 99.15, ঘনত্ব 1353, সাক্ষরতা 69.23। পঞ্চগড়ে জনসংখ্যা 11,79,843, বৃদ্ধির হার 1.58, লিঙ্গানুপাত 99.68,
ঘনত্ব 840, সাক্ষরতা 73.66। রংপুরে মোট জনসংখ্যা 31,69,614, বৃদ্ধির হার 0.85, লিঙ্গানুপাত 98.04, ঘনত্ব 1320, সাক্ষরতা 70.73। ঠাকুরগাঁওয়ে জনসংখ্যা 15,33,895, বৃদ্ধির হার 0.88, লিঙ্গানুপাত 100.48, ঘনত্ব 861, সাক্ষরতা 74.38। মোট রংপুর বিভাগের জনসংখ্যা 1,76,10,955, বৃদ্ধির হার 0.97, লিঙ্গানুপাত 98.34, ঘনত্ব 1088, সাক্ষরতা 70.86। এবার পড়ছি ময়মনসিংহ বিভাগ। জামালপুরে জনসংখ্যা 24,99,738, বৃদ্ধির হার 0.77, লিঙ্গানুপাত 94.76, ঘনত্ব 1182, সাক্ষরতা 61.70। ময়মনসিংহে জনসংখ্যা 58,99,005, বৃদ্ধির হার 1.28, লিঙ্গানুপাত 96.69, ঘনত্ব 1342, সাক্ষরতা 70.89। নেত্রকোনায় জনসংখ্যা 23,24,853, বৃদ্ধির হার 0.37, লিঙ্গানুপাত 96.17, ঘনত্ব 832, সাক্ষরতা 66.25। শেরপুরে জনসংখ্যা 15,01,853, বৃদ্ধির হার 0.89, লিঙ্গানুপাত 95.27, ঘনত্ব 1,101, সাক্ষরতা 63.70। মোট ময়মনসিংহ বিভাগের জনসংখ্যা 1,22,25,449, বৃদ্ধির হার 0.95, লিঙ্গানুপাত 96.02, ঘনত্ব 1,146, সাক্ষরতা 67.23। আজ এই পর্যন্তই আমাদের পর্ব 10। আমাদের পর্ব 11 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।